আগে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কর্মসূচি ছিল আজকে, সেই কর্মসূচি অর্থাৎ মার্চ টু ঢাকা, সেই মার্চ টু ঢাকার অংশ হিসেবে ঢাকার আশপাশে থেকে যে ছাত্র জনতার যে মিশেল, সেই ছাত্র জনতার মিশেলে সবাই কিন্তু একাকার হয়ে গিয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন যে প্রবেশ পথ রয়েছে, ঢাকার যে বিভিন্ন প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথ দিয়ে মানুষের যে মিছিল, সেই মিছিল কিন্তু কোনোভাবেই থামছে না। অর্থাৎ গুচ্ছ গুচ্ছ হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে তারা বিভিন্নভাবে তারা তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। এবং হাজার হাজার মানুষকে আমরা লক্ষ্য করছি যে মাথায় বাংলাদেশের লাল সবুজের মিশেলের জাতীয় পতাকা এবং হাতে লাল সবুজের মিশেলের জাতীয় পতাকা হাতে তারা এগিয়ে চলছেন এবং তাদের যে দাবি দেওয়া, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নে তারা এগিয়ে চলছেন। এখানে আমরা লক্ষ্য করছি যে ঠিক এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় আপনারা সরাসরি দেখছেন, আমরা দেখাচ্ছি মহাখালী থেকে, রাজধানীর মহাখালী থেকে। এবং মহাখালী থেকে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে লক্ষ লক্ষ ছাত্র জনতা, নারী পুরুষ, বিভিন্ন বয়সী মানুষ তারা আসছেন এবং তারা এই যে ছাত্র জনতার যে স্রোত, সেই ছাত্র জনতার স্রোত সময় যত গড়াচ্ছে, সময় যত অতিবাহিত হচ্ছে, ততই কিন্তু এই ছাত্র জনতার স্রোত কিন্তু কমছে না। এবং আমরা যত সময় যাচ্ছে ততই লক্ষ্য করছি যে এই স্রোত থামছে না। এবং এই স্রোতে অংশ নিয়েছেন নানা বয়সী মানুষ অংশ নিয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এবং গত কয়েকদিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, বাংলা কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেইখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন যে তাদের যে দাবি দেওয়া আদায়ের যে সংগ্রাম, তাদের দাবি দেওয়া আদায়ের যে নানা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে একইভাবে আজকেও আমরা লক্ষ্য করছি যে 2024 সালের আজকের যে দিন সোমবার, এই যে আগস্ট মাসের 5 তারিখ আজকে, এবং আগস্টের 5 তারিখ সোমবার আমরা লক্ষ্য করছি যে সোমবারের যে কারফিউ, গতকাল থেকে সন্ধ্যা 6টার পরে যে কারফিউ শুরু হয়েছিল অনির্দিষ্টকালের, সেই কারফিউর বাধা উপেক্ষা করে ছাত্র জনতা রাস্তায় নেমে গিয়েছে, সড়কে নেমেছে এবং বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করছে এবং বিভিন্ন সড়কে তারা নেমে গিয়ে তারা তাদের যেই দাবি দেওয়ার পক্ষে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং সেই শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়ার পক্ষের যেই স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে এই যে তাদের নানামুখী কর্মসূচি ছিল, সেই কর্মসূচি তারা পালন করছেন। এবং একইভাবে গতকালকেও কিন্তু তাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা সেই দাবি দেওয়ার পক্ষে তারা নানা কর্মসূচি ঘোষণা করেন। এবং একটি কর্মসূচি হচ্ছে মার্চ টু ঢাকা, অর্থাৎ সারা দেশের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, সকল শিক্ষার্থীকে তারা মার্চ টু ঢাকা অর্থাৎ ঢাকামুখী হতে বলেছিলেন যে তারা কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন সেই সমন্বয়কদের পক্ষ থেকে। এবং এই সমন্বয়করা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এবং এই কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল থেকে অর্থাৎ সকাল 10টা পর্যন্ত কিন্তু আমরা কাউকে কিন্তু মাঠে লক্ষ্য করিনি যে পরিপূর্ণভাবে যে কারফিউয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলেছে সরকারের পক্ষ থেকে। কিন্তু সকাল 11টার পরে এই চিত্র কিন্তু পুরোপুরি বদলে যায় এবং এই চিত্র পুরোপুরি বদলে গিয়ে এবং আমরা লক্ষ্য করছি বর্তমান চিত্র কিন্তু অপেক্ষা করছে। এবং বিভিন্ন অলিগলি থেকে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারা বের হয়ে এই যে মূল স্রোত, সেই মূল স্রোতে তারা মিশে গিয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি
এবং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা এইখানে অংশগ্রহণ করেছেন। এবং শুধু শিক্ষার্থী নয়, এখানে বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সে মানুষ, তারা এখানে অংশগ্রহণ করেছেন। এবং এই অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং আমরা বিভিন্ন বয়সী মানুষকে লক্ষ্য করেছি তাদের যে দাবি দেওয়ার পক্ষে, ছাত্রছাত্রীদের দাবি দেওয়ার পক্ষে যেই দাবি দেওয়ার পক্ষে যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। এবং একইভাবে সেই স্লোগানকে তারা কিন্তু বলা যায় যে নানাভাবে কিন্তু তারা তাদের যে দাবি দেওয়ার পক্ষে সেই স্লোগান তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে মহাখালীতে রয়েছি আমরা। মহাখালীতে আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার শিক্ষার্থী, হাজার লক্ষ মানুষ, সেই লক্ষ মানুষ তারা তাদের যে দাবি দেওয়ার পক্ষে, সেই দাবি দেওয়ার পক্ষে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং কোনোভাবেই এই যে স্রোত, সেই স্রোত কিন্তু থামছে না, কোনোভাবেই এই স্রোত কিন্তু থামছে না। এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এই স্রোতের সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এবং এই স্লোগানে তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চালিয়ে নেওয়ার যে দৃপ্ত শপথ, সেই শপথই কিন্তু তারা নিচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় রাজধানীর বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সময় সংবাদের পর্দায় রয়েছি আমরা শাহবাগ থেকে, রয়েছি মহাখালী থেকে, এবং রয়েছি বিভিন্ন যে জায়গা, সেই জায়গা থেকে। এবং আপনারা বিভিন্ন স্থান থেকে লক্ষ্য করছেন সময় সংবাদের পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাত্র জনতার যেই মিছিল, ছাত্র জনতার যে লং মার্চ, ছাত্র জনতার যে মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনারা লক্ষ্য করছেন। এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় যুক্ত আছি আমি তোহা খান তামিম। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মহাখালী থেকে, এবং রাজধানীর অন্যান্য যে মোড় রয়েছে, সেই মোড় থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সময় সংবাদের পর্দায় এই যে লং মার্চ এবং ছাত্র জনতার যেই স্রোত, সেই স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে মুহুর্মুহু স্লোগান তারা দিয়ে যাচ্ছেন, কারো মাথায় আমরা বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা, লাল সবুজের মিশেলে সেই জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। আমরা কারো হাতে যে পতাকা, এবং সেই পতাকা আমরা লক্ষ্য করছি। এবং নানাভাবে নানা বয়সী মানুষ এখানে জড়ো হয়েছেন। এবং পুরো সড়ক জুড়ে কিন্তু ছাত্র জনতা ছাড়া কিন্তু আসলে আর কিছু নেই। কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা লক্ষ্য করছি না, সবাইকে কিন্তু পুরো সড়ক জুড়ে কিন্তু ছাত্র জনতার যে অবস্থান, সেই অবস্থান আমরা লক্ষ্য করছি। এবং শিশুরাও কিন্তু অংশ নিয়েছে বড়দের হাত ধরে, এবং নানা বয়সী মানুষ অংশ নিয়েছে তাদের যে অভিভাবকদের হাত ধরে। এবং ছাত্র জনতার যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। আমি আবারও জানাতে চাই এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় যারা সরাসরি যুক্ত হয়েছেন তাদেরকে বলতে চাই এই যে ছাত্র জনতার যে লং মার্চ, বিভিন্ন যে রাজধানীর বিভিন্ন পয়েন্ট, সেই পয়েন্ট থেকে কিন্তু ছাত্র জনতারা একাট্টা হয়েছে। বিশেষ করে সকাল 11টার পরে মিরপুর ডিওএইচএস থেকে শুরু করে মিরপুর 12 নম্বর যে সার্কেল রয়েছে, সেই সার্কেল থেকে শুরু করে শাহগুপ্তা দিয়ে এবং এমএইচ ফ্লাইওভার দিয়ে তারা বনানীর যে মূল সড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কে তারা অবস্থান নিয়েছেন। এবং এই অবস্থান নিয়ে তারা তাদের যে লং মার্চ, সেই লং মার্চের দিকে এগিয়ে চলেছেন। এবং লক্ষ জনতার যে উপস্থিতি, সেই লক্ষ জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় সরাসরি যারা দেখছেন, সরাসরি যারা যুক্ত হয়েছেন, আমরা প্রথম থেকেই কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপামর জনসাধারণের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কিন্তু আমরা
সংবাদ প্রচার করেছি, সংবাদ প্রচার করে যাচ্ছি এবং এখনও তারা আপনারা সময় সংবাদের পর্দায় যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সকাল 11টার পর অর্থাৎ বেলা 12টার পরেই কিন্তু এই যে মানুষের ঢল, সেই মানুষের ঢল নামে বিভিন্ন সড়ক, মহাসড়কে, শাহবাগে তারা যে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল, বাধা ছিল, সেই বাধা সরিয়ে ছাত্র জনতার যে ঢল, সেই ঢল নেমেছিল